দেখুন আজ এই পুঁটি মাছ, গুঁড়ো পুঁটি মাছ দিয়ে আমি ধনেপাতা দিয়ে আর এখানের এই তরকারি কুচনো দিয়ে এটা দিয়ে একটা চচ্চড়ির মতো ঝোল ঝোল করবো, হালকা হালকা গামা গামা ঝোলের মতো করব। দেখুন এখানে আছে ছোটো ডাঁটা আমি কুচি করে কেটে নিয়েছি, একটু পটল কেটে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি। এখানে আছে রাঁধুনি, এখানে আছে ধনেপাতা কুচি, আর এখানে আছে রাঁধুনি, সাদা জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে ছোটো ছোটো পুঁটি মাছ ভাজা। এবার দেখুন প্রস্তুত প্রণালী, এটা কিভাবে তৈরি করব। আমার মাছ ভাজা তেলটা আছে কড়াইতে, আমি সে তেলেই রেসিপিটা করব। এবার তেলটা আমি গরম হতে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো তরকারিগুলো, ডাঁটা, পটল, আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু কমিয়ে দিতে হবে কারণ মাছ ভাজা যে লবণটা ছিল সেটা তেলেই ছিল, এই জন্য একটু লবণটা কমিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তরকারিটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। আমি আর একটু ভাজা ভাজা করে তারপর মশলাটা দেবো। দেখুন আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সাদা জিরে, কালো জিরে আর রাঁধুনিটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে সবজিটা দিয়ে। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচিগুলো। এবার ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু একটু হালকা গামাটা ঝোলটা রাখবো এই জন্য বেশি জল দেবো না। দেখুন আমার ঝোলটা জাল হয়ে গেছে, আর একটু সামান্য জাল হবে, তারপর আমি নামিয়ে নেব। তারপর নামিয়ে নেব পুঁটি মাছের ধনেপাতা দিয়ে গা মাখা ঝোল। আমার হয়ে গেছে রেসিপিটা, এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন আমার পুঁটি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে গা মাখা ঝোলটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, প্লিজ দেখবেন, অনেক একটা টেস্টফুল রান্না। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।